ঠাকুরের প্রেমের দিকটা। প্রব্রাজিকা সদাত্মপ্রাণা, পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। বাবুরাম মহারাজের জীবনের বিশেষ একটি দিক ভক্ত সেবা। বিশেষ করে দুর্গাপূজা বা ঠাকুরের জন্মোৎসবের মতো দিনগুলিতে ভক্ত সেবার জন্য থাকত ঢালাও ব্যবস্থা। হাজার হাজার মানুষ প্রাণ ভরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে, এই দৃশ্য দেখেও মহারাজের পরম আনন্দ। দিন দুঃখী খেটে খাওয়া মানুষের বুভুক্ষার কথা ভেবে তাদের এক একজনের পাতে এক এক বালতি খিচুড়ি উপুর করে দেওয়ার নির্দেশ দিতেন তিনি। বলতেন, জানি না জীবনে কদিন এরা পেট ভরে খেতে পায়, এদের পেটে যে দিনরাত আগুন জ্বলছে। যাও যাও, বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও, ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের সমবেত ভোজনের দৃশ্য দেশবন্ধু চিত্তরঞ্জনকেও মুগ্ধ করেছিল। উৎসবের পংক্তিতে বসে তিনি বলেছিলেন, এরকম আর কোনো দেশে নেই। অতি সাধারণ লোকের সঙ্গে এমনভাবে সমভাবে সম আসনে আহারাদি কোথাও নেই। সাম্যবাদের কথা তো লম্বা লম্বা শুনি। ভক্তেরা মঠে সময় মতো এসে পৌঁছতে না পারলেও বাবুরাম মহারাজ কোনোদিন তাদের ফেরাতেন না। অবেলায় উপস্থিত ভক্তদের সেবার জন্য বৃদ্ধ বয়সে নিজেই হয়তো রান্নাঘরে গিয়েছেন। সাধু ব্রহ্মচারীরা তাঁর ভাব বুঝে নিজেরাই তখন ভক্ত সেবায় তৎপর হতেন। গণ্ডিবদ্ধ সংসারে মায়ের ভালোবাসায় ধৈর্য কর্মতৎপরতা প্রকাশ পায়, কিন্তু ঠাকুরের বিরাট সংসারে প্রেমানন্দ স্বামীর নিঃস্বার্থ মাতৃভাবে ভক্ত সেবা সংঘের ইতিহাসে চিরস্মরণীয়। 1917 সালে জনৈক ভক্তকে মহারাজ চিঠিতে লিখেছিলেন, ভালোবাসায় জগৎকে জয় করো, ইহাই রামকৃষ্ণ মিশন। ভক্তদের শুধু অন্নদানে পরিতৃপ্ত করা নয়, তাদের জন্ম জন্মান্তরের অজ্ঞানের বন্ধন ছেদনের দায়ও এই প্রেমিক পুরুষ অকাতরে বহন করে গেছেন। নির্লেপানন্দ মহারাজ লিখেছেন, সামনের একতলা গঙ্গামুখ বারান্দায় বসে বিকালে কলকাতা হতে আগত কলেজের ছেলেদের ঠাকুরের কথা, ঠাকুরের জীবন, ঠাকুরের কঠোর সাধন, স্বামীজির নবজাগরণ বাণী বলতে বলতে লাল হয়ে উঠতেন। তাঁর তো কথা বলা নয়, আগুন ছুটছে। অগ্নি বাণী ক্ষরণ, স্থূল প্রসাদ, ভাব প্রসাদ, পরপর পরিবেশন। সম্ভবত 1910 সালে কাশীবাসের অবকাশে স্বামীজির গ্রন্থাবলী খুব মনোযোগের সঙ্গে অনুধ্যানের সুযোগ পেয়েছিলেন প্রেমানন্দজি। নিজেকে শ্রী শ্রী মা ও রাজা মহারাজের অনুগত দাস বলে জ্ঞান করলেও পূর্ববঙ্গে প্রচার কাজে যখন তিনি মন দিলেন, তখন সত্যিই তাঁর ভাবে ভাষায় আচরণে আচার্যের লক্ষণগুলি মূর্ত হয়ে উঠল। প্রেমানন্দের দুকুলপ্লাবী প্রেমের বন্যায় পূর্ববঙ্গ যেন ভেসে গিয়েছিল। ঠাকুরের ভাব নিতে প্রস্তুত বহু উচ্চশিক্ষিত যুবক তাঁর প্রেরণায় রামকৃষ্ণ সংঘে যোগ দিলেন। বিশিষ্ট ভক্ত পরিবারের মেয়েরা অন্তঃপুরের মধ্যে বসে ঠাকুরের সাক্ষাৎ সন্তানের কথামৃত পান করলেন। এমনকি মুসলমানেরা মহারাজের স্নেহে মুগ্ধ হয়ে কীর্তনানন্দে মত্ত হলেন। ঢাকার নবাব তাঁকে নিজের আবাসে নিয়ে যান। অন্তঃপুরের বেগম সাহেবারা তাঁর মুখে ভক্তির কথা, নানা সৎপ্রসঙ্গ শুনে ধন্য হন। স্বামীজি একসময় বলেছিলেন, পূর্ববঙ্গ তোর জন্য রইল। লোকে বলে, প্রেমানন্দজিকে দেখার জন্য যে জনসমাগম হতো, মহাত্মা গান্ধীজিকে দেখার জন্য তা হয়নি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।